ইসরায়েলকে শায়েস্তা করতে ইরানের নতুন ভয়ঙ্কর মিসাইল ৮০টি বোমার শক্তিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানের হাতে এসেছে এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যার রয়েছে একসাথে ৮০টি ওয়ারহেড হামলার সক্ষমতা। হরমুজ থেকে তেল আবিব সবখানেই আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের নতুন গোপন অস্ত্র, ভয়ঙ্কর ওয়ারহেড আর গোপন মোতায়েন। বিশ্বজুড়ে এখন প্রশ্ন, এবার কার হাতে যাবে জয়? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যে বদলে যাবে পুরো সামরিক শক্তির সমীকরণ? এবার কি সত্যি ইরানকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? তারই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মো। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আতঙ্কের নাম ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র। একসাথে বহু ওয়ারহেড বহনের সক্ষমতার দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বে। তেহরানের এই নতুন অস্ত্র ঘিরে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক মহলেও। হরমুজ প্রণালী থেকে তেল আবিব সবখানেই এখন আলোচনা, ইরানের হাতে ঠিক কতটা ভয়ঙ্কর শক্তি এসেছে। গোপন মোতায়েন, শক্তিশালী ওয়ারহেড আর দূরপাল্লার হামলার সক্ষমতার দাবি ঘিরে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কি এবার বদলে যেতে চলেছে? এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যি অচল হয়ে পড়ছে? ইরান কি এমন কোনো ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন এই অস্ত্র কি আসলে যুদ্ধের ভারসাম্য পাল্টে দেবে? সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এগুলোতে মাল্টিপল ওয়ারহেড বা বিভক্ত আঘাত ক্ষমতা থাকতে পারে, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে সামরিক বিশেষজ্ঞদের বড় অংশ বলছে, ৮০টি বোমার সমান শক্তি ধারণের দাবি সাধারণত প্রচারমূলক বা রাজনৈতিক ভাষা, বাস্তব প্রযুক্তিগত পরিমাপ নয়। বিশ্লেষকদের মতে ইরানের কাছে রয়েছে মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প মূল্যের আক্রমণ সক্ষমতা, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস। এগুলো সত্যি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্য তৈরি করেছে, কিন্তু অপ্রতিরোধ্য বলা যায় না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আকাশ প্রতিরক্ষার শর্ট রেঞ্জ সিস্টেম আয়রন ডোম, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর অ্যারো সিরিজ, যুক্তরাষ্ট্রের পেট্রয়েট ও থার্ড সিস্টেম। তবে ইরানের কোনো মিসাইলের যদি সত্যি বহু আলাদা আলাদা ওয়ারহেড ধারণের সক্ষমতা থাকে, তবে তা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময়ই উত্তেজনাপূর্ণ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ, আঞ্চলিক প্রভাব বিস্তার, সামরিক প্রতিরোধ নীতি, এই তিনটি বিষয়ই উত্তেজনা বাড়িয়ে রাখে। তবে বিশেষজ্ঞদের মতে সরাসরি বড় যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু ছায়াযুদ্ধ বা উত্তেজনা দীর্ঘস্থায়ী। তবে যার সামনে আসছে কিছু দাবি অতিরঞ্জিত হতে পারে, কিছু তথ্য আংশিক সত্য, আবার কিছু রাজনৈতিক বার্তা সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখায়। তাই অপ্রতিরোধ্য অস্ত্র ধারণের চেয়ে বাস্তবতা অনেক বেশি জটিল। পারমাণবিক কর্মসূচি থেকে হরমুজ প্রণালী, সব ইস্যুতেই ইরানের আপোষহীন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়েছে। এরই মধ্যে এক ঘোষণায় দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ইরানের পারমাণবিক কার্যক্রম রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইরানের এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে জাতীয় সম্পদ আখ্যা দিয়ে তার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি লিখিত ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। বলা হয়, ইরানি জনগণ তাদের সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে রক্ষা করবে। ভাষণটি খামেনির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর জন্য নতুন এক অধ্যায় উন্মোচিত হচ্ছে। একই সঙ্গে দাবি করা হয়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অস্থিতিশীলতার প্রধান কারণ। তেহরানের পক্ষ থেকে আরও বলা হয়, পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যেও কঠোর বার্তা দেওয়া হয় ভাষণে।
সবচেয়ে আলোচিত অংশ ছিল হরমুজ প্রণালী ঘিরে বক্তব্য, যেখানে বলা হয় আমেরিকান বিদেশিদের স্থান হরমুজ প্রণালীর তলদেশে। একই সঙ্গে ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের শোষণের অবসান ঘটানো হবে এবং জলপথে ইরানের ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করবে। ইরান আরও দাবি করেছে পারস্য উপসাগর বহুদিন ধরেই পশ্চিমা শক্তির লোভ ও আগ্রাসনের শিকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মহাশয়তান উল্লেখ করে তাদের সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে ইরান। এতেই উত্তেজনা আরও বাড়ছে। দেশটির সর্বোচ্চ নেতার সহকারী মোহাম্মদ মুখবের এক বক্তব্যে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইচ্ছা ছাড়া তার খোলা হবে না। তার এই মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। নিজেদের নতুন উদীয়মান পরাশক্তি দাবি করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা অবস্থানের বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সহকারী মোহাম্মদ মুখবের দাবি করেন, হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণে এবং তেহরানের সিদ্ধান্ত ছাড়া এটি আর খুলবে না। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন মুখবের। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মুখবের বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে এখন ইরান নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। তার দাবি, ইরান এমন কৌশলে এগোবে যা দেশটির জনগণের স্বার্থ রক্ষা করবে। বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং মধ্যপ্রাচ্যের নিজেদের প্রভাব ও সামরিক সক্ষমতারও ইঙ্গিত। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অবস্থান নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। তবে সব আলোচনা আর উত্তেজনার মাঝেও একটি প্রশ্নই বারবার সামনে আসছে। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র কি সত্যি মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে, নাকি এটি কেবল প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল?